আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। প্রদীপটাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অমল বন্দ্যোপাধ্যায়। এবং স্মারক তুলে দিচ্ছেন মাননীয়া চন্দনা মুখোপাধ্যায়। এই যে আচ্ছা, হাততালি হলো না, কিন্তু একটা এত গর্বের দিন আজ, এমন একটা প্রিয় মানুষের হাতে এক মহান ব্যক্তিত্বের নামাঙ্কিত পুরস্কার আমরা তুলে দিচ্ছি, অথচ এখানে হাততালি হচ্ছে না, করতালির প্রয়োজন আছে। তাপ উত্তাপ স্থাপিত 1975 চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার প্রাপক প্রণতি বন্দ্যোপাধ্যায়। স্বয়ংধন্যা কবি সাহিত্যসেবী মাননীয়া প্রণতি বন্দ্যোপাধ্যায়কে চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মৃতি সাহিত্য সম্মাননা 2024 ঋদ্ধ করেছে এতদ অঞ্চলের সাহিত্য চর্চার ক্ষেত্রটিকেও। সর্বজন শ্রদ্ধেয় আপনি অনুপম স্নেহের বন্ধনে আপন করে নিয়েছেন সকল সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের। এও এক বিস্ময়কর গুণশালিতা আপনাকে চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মৃতি সাহিত্য সম্মাননায় সম্মানিত করতে পেরে আমরা নিজেরা গৌরবান্বিত হয়েছি। আপনার সুস্থ এবং দীর্ঘ সৃষ্টিশীল জীবন কামনা করি। তাপ উত্তাপ 21শে অগ্রহায়ণ 1431 শনিবার, স্পন্দন পার্ক, আসানসোল। মুখোপাধ্যায় সহসভাপতি জহর মিশ্র, সভাপতি নবগোপাল চৌধুরী। মানপত্র তুলে দিচ্ছেন ধন্যবাদ। হাততালি হোক। সবাই একটু কাছে এসো। এমন একজন মহামানবের নামে এই স্মৃতি পুরস্কার প্রদীপদার কাছেও তো এক তুলে দেবেন। মুখোপাধ্যায় করাচ্ছেন অমল বন্দ্যোপাধ্যায়। মানপত্র তুলে দিচ্ছেন মাননীয় জহর মিশ্র মহাশয়। পুরস্কার মিষ্টির প্যাকেট সহ, যা বাঙালির এক প্রাচীন ঐতিহ্য, মিষ্টি মুখ, এবং সঙ্গে অবশ্যই আর্থিক পুরস্কার, যা বর্তমান সময়ে অত্যন্ত বিরল এক কাজ। আজকে এই স্মৃতি সাহিত্য পুরস্কার পেয়ে আমি নিজের জীবনকে ধন্য মনে করছি। আমাদের সবারই প্রিয় চন্দ্রশেখর মুখোপাধ্যায়, তারই নামাঙ্কিত এই স্মৃতি পুরস্কার পেয়ে আমি সত্যি গর্বিত এবং ধন্য বলে নিজেকে মনে করছি। এবং খুব ভালো লাগছে যে ওনার সুপুত্র আইনজীবী অমিতাভ মুখার্জি আর চন্দনা মুখার্জি, এরা যে এই উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন বছরের পর বছর। মঞ্চে উপবিষ্ট সকলকে এবং যারা সামনে বসে আছেন প্রত্যেককে আমার সাদর প্রণাম, শুভেচ্ছা। আজকে একটা খুব আনন্দের দিন আমার কাছে, এই পুরস্কার পাওয়া।
এমনি পুরস্কার পাওয়ার তো একটা আনন্দ থাকেই, আর জীবনের প্রথম পুরস্কার হয়তো এটাই শেষ, তার তো মূল্য একটু আলাদা হয়। কিন্তু আমার কাছে এই পুরস্কারের মূল্য একটু অন্যরকম। আমার কাছে এই পুরস্কারটা চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের আশীর্বাদ, কারণ ওনাকে আমি একটু ভিন্নভাবে পেয়েছিলাম আমার কর্মজীবনে। উনি তো ট্রেড ইউনিয়ন করতেন, উনি লেখালেখি করতেন, এই ব্যাপারটা আমরা সকলেই জানি। কিন্তু উনি যে কত বড় মাপে সংস্কৃতি মনা মানুষ ছিলেন এবং সংস্কৃতির ব্যাপারে, শিল্প, ভাস্কর্য ইত্যাদি ব্যাপারে ওনার কত গভীরতা ছিল, তার কিছুটা আভাস আমি ওনার সাথে পেয়েছি দীর্ঘদিন ওনার সঙ্গ করে। তাপ উত্তাপ পরিবার চন্দ্রশেখর মুখোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত হলো আসানসোলে আজ 7ই নভেম্বর 2024। এই দিন নির্বাচিত হয়ে দুজন লেখক ও সাহিত্যিক মানুষ এই পুরস্কার প্রাপক হন, প্রণতি বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ কুমার রায়। তাপ উত্তাপ পরিবার কর্তৃক এনাদেরকে মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এই দিন প্রগতিপ্রভা সাহিত্য পত্রিকা কর্তৃক স্মারক সম্মান পান জহর মিশ্র এবং রবি নন্দী সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ ও স্বর্গীয় আইনজীবী চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের সুযোগ্য ও স্বনামধন্য আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায় এবং আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ সুজিত পাঁজা। এছাড়াও ছিলেন প্রগতিপ্রভা সাহিত্য পত্রিকার স্রষ্টা নবগোপাল চৌধুরী। এদিন মঞ্চে অনেক কবি সাহিত্যিক কবিতা ও গানের মধ্য দিয়ে সাহিত্য চর্চা করেন। এই দিন প্রসিদ্ধ ও স্বর্গীয় আইনজীবী চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের সুযোগ্য ও স্বনামধন্য আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায় তার পিতৃদেব এর কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। অবশেষে মঞ্চে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক ও এডিটর পাপান ব্যানার্জি ও তার ভিডিও ক্যামেরা পার্সনকে মেমোন্টো দিয়ে সম্মাননা জানানো হয় প্রগতিপ্রভা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এবং এই মেমোন্টোটি প্রদান করেন স্বনামধন্য আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায়। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। অর্থাৎ এই পুরস্কার প্রদানের যে অনুষ্ঠান, স্মৃতি পুরস্কার প্রদানের যে অনুষ্ঠানটি ছিল, সেটি আমরা এখানে শেষ করছি। এরপর কিছু গান, কিছু কবিতা। শুভ অপরাহ্ন। এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট ও গুণী মানুষজনকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা। এখানে আমি তাপ উত্তাপ পরিবারের সত্যি একেবারেই অপরিচিত, তাই আমার যখন প্রথম উপন্যাস স্মৃতির আলো ছায়ায় বইটি প্রকাশিত হবার পথে ছিল, তখন আমি আমার দিদি, যে বিশিষ্ট এখানে পরিচিত কবি স্মৃতিপান্বিতা মিত্র, অনেক দিনের তাপ উত্তাপ পরিবারের সদস্য, তার মাধ্যমে আমি শ্রদ্ধেয় অমলদাকে অনুরোধ করেছিলাম, যিনি আর কি যার জীবনের বেশিরভাগ সময়টাই সাহিত্যের প্রতি প্রগাঢ় অনুরাগে উৎসাহে কেটে গেছে, তাকে দিয়ে আমার বইটা উদ্বোধন করানোর জন্য। এবং তিনি যখন সানন্দে রাজি হয়ে গিয়েছিলেন, তখন আমি আপ্লুত না হয়ে পারিনি, আমার বিশেষ আনন্দ হয়েছিল। কারণ আসানসোলের, তাই জন্যই কলকাতা থেকে আমার আসানসোলে ছুটে আসা। আর এখানকার মানুষজনকে আমি আগেই দেখেছি ভীষণ সংস্কৃতি সম্পন্ন, যেখানে আজকের দিনে সব মানুষ বস্তুকেন্দ্রিক মনোভাবাপন্ন, সকলেই টাকার পিছনে ছুটতে ব্যস্ত। সেখানে এখানের মাটিতে প্রায় যে সাহিত্য সভা বা সাহিত্য চর্চা হয়, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে। মাখানো তো করে দাও হে তোমার চরণ দুলার তলে। আকাশ বুকের ঘরে পাকাপাকি রাজ জীবনে, ভিন্নতা ছিন্নতার জাল ছিঁড়ে আমৃত্যু হলি খেলা প্রেম ভালোবাসার বন্দরে। ওর গান আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো ওর গান। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ব্যক্তিগতভাবে এবং তাপ উত্তাপের যিনি প্রাণপুরুষ অমল বন্দ্যোপাধ্যায়,
এবং তাপ উত্তাপের সাথে জড়িত সমস্ত সভ্যা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2008 সালে আমার পিতৃদেব আর কি প্রয়াত হয়েছিলেন। তারিখটা ছিল 12ই নভেম্বর। উনি মারা যাওয়ার পরেই আমরা কয়েকজন মিলে ঠিক করি যে তার নামে একটি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে এই অঞ্চলের জন্য, বরাকর থেকে দুর্গাপুর। মূলত এই একটা পরিধি ছিল, এটা ঠিক করা হয়েছিল এবং তারপর থেকে 2019 থেকে কিন্তু এই পুরস্কার প্রদান শুরু হয় এবং সেই অর্থে এবারে হচ্ছে 16তম বর্ষ। 16তম বর্ষে আমরা পড়লাম আর কি এই সাহিত্য পুরস্কারে। অনেকেই পুরস্কৃত হয়েছেন। একটা সময়ে এককভাবে দেওয়া হতো, তারপরে কয়েক বছর দুজনকে দেওয়া হচ্ছে একসাথে যৌথভাবে, এবং একজন মরণোত্তর আমরা পুরস্কারও দিয়েছি, সেটা হচ্ছে যে শান্তিময় বন্দ্যোপাধ্যায়কে। এটা আমাদের ভালো লাগে এবং এটা আরও দীর্ঘদিন ধরে, যতদিন আমি অন্তত আছি বা আমার স্ত্রী যতদিন আছেন, এটা করে যাবার আমাদের ইচ্ছে আছে। এই অঞ্চলে বহু প্রতিভাবান লেখক সাহিত্যিক আছেন, সংস্কৃতি জগতে অনেক মানুষ আছেন যারা এই ধরনের পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু তারা হয়তো পাননি বা সেই সুযোগ আসেনি। সেই সুযোগটা করে দেওয়াটা কিন্তু আমাদের উদ্দেশ্য। এবারে যারা পুরস্কৃত হলেন, একজন তো আমার নিজের দিদির মতো আছে। আসানসোলের খুব কম মানুষকে আমি পা ছুঁয়ে প্রণাম করি। প্রণতি বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাদের মধ্যে একজন যাকে আমি এখনও কিন্তু পা ছুঁয়ে প্রণাম করি, শ্রদ্ধা জানাই। এই মানুষটি আজকালকার দিনে তো একটা জিনিস মানে হারিয়ে যাচ্ছে, কারণ চড়ুই পাখি যেমন হারিয়ে যাচ্ছে, মানুষের মূল্যবোধ যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি ভালো মানুষ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্রণতি হচ্ছেন একজন আপাত মস্তক একজন ভালো মানুষ। এইরকম মানুষ কিন্তু আজকালকার দিনে বিরল। আর আমার বাবাকে নিয়ে যদি আমাকে বলতে হয়, দীর্ঘ কথা বলতে হবে। বহুমুখী প্রতিভা, তার এত বিচ্ছুরণ ছিল বিভিন্ন দিকের আর কি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে তোমার বাবার যে এত বহুমুখী প্রতিভা, তার মধ্যে কোনটা তোমার সব থেকে ভালো লাগে? আমার বাবা একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, রাজনীতিবিদ, বিখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা, খুব বড় আইনজীবী, শিল্প আইনে আঁকতে পারতেন খুব সুন্দর, সেতার বাজতেন খুব সুন্দর, অসাধারণ বক্তব্য রাখতেন। এবং এই আসানসোল শিল্পাঞ্চলের প্রথম যে সাহিত্য পত্রিকা উদয়াচল, তার হাত ধরেই কিন্তু প্রকাশিত হয়, তার সম্পাদনায়। এতে লিখতেন কারা কারা একটু বলে দিই আপনাদের। সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বোস, শৈলজানন্দ মুখোপাধ্যায়, এই সমস্ত ধরনের মানুষ কিন্তু লিখতেন এবং 8খানা ভাষা জানতেন। হিন্দি একটা পত্রিকা সম্পাদনা করতেন, উর্দু একটা পত্রিকা সম্পাদনা করতেন। উর্দুর যে সিলাবেল যেটা আর কি, সেটা আমি বাবার কাছে শিখেছিলাম 26টা, এখন অত বলতে পারবো না, ভুলে গেছি আমি। তো অসাধারণ প্রতিভা ছিল, বহুমুখী প্রতিভা। ধন্যবাদ মাননীয়া প্রণতি বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা শুনে। প্রণতি বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কে দিদি হয় এবং ওনাকে আমি দীর্ঘদিন ধরে জানি। দিদি, অনেকে এই জিনিসটা জানেন না, দিদি একজন খুব বিশাল মাপের কবি। দিদির কবিতা অত্যন্ত সহজ সরল ভাষায় লেখেন, কিন্তু তার মধ্যে একটা দর্শন ছোঁয়া আছে, মানব জীবনের প্রতিচ্ছবি রয়েছে। এছাড়া দিদি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক বিষয়ক বিভিন্ন ধরনের মূল্যবান প্রবন্ধ রচনা করেন। বিভূতি বিশ্বাস, আমার সদ্য প্রকাশিত এটা হাততালি হোক আমার থেকে দিয়ে আমার আনন্দ হচ্ছে। কবিতাটির নাম পরিব্রাজ। পরিব্রাজ শেষেরও শেষে কি আছে অবশেষে, সেই অচেনার দেশে অন্বেষণে পরিভ্রমণে এসে ওগো তারে কি জানি আমার দোষর যে জন, ওগো তারে পড়লে নাকি ধন্দে ঘুমের ব্যাঘাত ঘটায় তেলচিটে গন্ধে। কি আর করবে বলো, উঠলে নাকি চমকে
দৃষ্টক্ষণকাল ইহবাহ্য যাও কেন থমকে। চন্দ্রশেখর মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা নারী পক্ষ থেকে। আমাকে পোড়াও যত খুশি জালো, পড়ে থাক আমার নকল বৈভব, সারা পৃথিবী তোমায় দিলাম, তবু আমাকে পোড়ানো অসম্ভব। সকলকে আজকে এই সান্ধ্য পরিবেশে খুবই মনোরম একটি উদ্যান, সেজন্য একটি প্রকৃতির কবিতায় আমি পড়ে শোনাচ্ছি। কবি সবুজ আহমেদ মুরসালিনের কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে কাঠগোলাপ আমার প্রেমিকা। উড়ে যাওয়া একটি পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম, পাখি শোন, তোর জীবনটা আমাকে দিবি আমার জীবনের বিনিময়ে? পাখির তা কথা শুনে কি অট্টহাসি। সে বললে, না বাবু, আমার যে উড়েই সুখ। এরপর মেঘ থমথমে আকাশকে জিজ্ঞাসা করলাম, আকাশ, আমাকে কি তোর বৃষ্টিটুকু দিবি? আমার শূন্য হৃদয়ে ফুলের বাগান করব। আকাশের আমার কথা শুনে মুখ বাঁকিয়ে বলে উঠল, না, আমার যে ঝড়েই সুখ। সুজিত পাঁজা মহাশয় এরপর একই সাথে প্রগতি প্রভা সাহিত্য সম্মাননা 1431 প্রিয় সঙ্গীত শিল্পী ও কবি শ্রী জহর মিশ্র, আপনার মূল্যবান সঙ্গীত ও কাব্য সৃষ্টি প্রগতি প্রভাপত সাহিত্য পত্রিকাকে সমৃদ্ধ। অসীমদা কবিতা পাঠ করেছেন। আমার অঙ্গীকার তোমার ছিলার পথে যেতে যেতে তবুও মনে আছে যেদিন আমাকে উন্মাদ হয়ে বঞ্চিত করবে হয়ে গিয়ে করেছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকম একজন মহতী মানুষের স্মরণে আজকে যে সুন্দর আয়োজন করা হয়েছিল, এটা এবছর নিয়ে 16টি বছর, এবং দুই প্রথিতযশা ব্যক্তি প্রণতিদি এবং প্রদীপদা, আচ্ছা, এদেরকে আজকে যে সম্মাননা তুলে দেওয়া হয়েছে সেটা খুবই যথার্থ। আসলে এখন আমাদের সমাজেতে মানুষের চিন্তার একটা দৈন্যতা এসে গেছে, এবং তার সাথে সাথে যে কোনো বিষয়েতেই একটা বিশ্বাস করে নেওয়া, প্রশ্ন না করে, যাচাই না করে কোনটা ঠিক, এসব প্রশ্ন করার ধৃষ্টতা এখন মানুষ খুব আপোষবাদী হয়ে গেছে। কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের যারা লোক মুষ্টিমেয় হলেও তারা সত্যের কাণ্ডারি, সত্যের পূজারী, এবং সেই রকমই একজন মনীষী বলি আমাদের চন্দ্রশেখর, মাননীয় সম্মানীয় চন্দ্রশেখর বাবু, তার স্মরণেতে আজকে যে অনুষ্ঠান, এটি আরো দীর্ঘায়িত হোক। এবং আমাদের সঙ্গে রয়েছেন তার সুযোগ্য পুত্র অমিতাভদা। এটা মানুষের আবেগের জায়গা, মানুষের ভালোবাসার জায়গা। আমি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটা সবাইকে নাও, ফটো আসুন, এখান থেকে শুরু করে, এখান দাঁড়াও শুরু করো। অমরলা মাছ চলে গেছে, আরেকবার দেখলে দেখতে পাচ্ছি।